আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের সাথে এক গরিব, অসহায় ও অন্ধ দুই মানুষের কথা শেয়ার করব। তো আজকে আমি আমার খালাতো ভাইয়ের রেস্টুরেন্টে বসা ছিলাম। এই যে দুই জনকে দেখতেছেন ফ্রেমের ভিতর, তো এরা দুইজনই অন্ধ এবং দুজন হয় স্বামী স্ত্রী, দুইজনই অন্ধ। তো ওরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকছে। বরিশালের ভিতরে রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই বড়। আপনার কাকলির মোড়, 5S গার্ডেন অনেক বড় রেস্টুরেন্ট। তো এখানে সচরাচর বড় লোকেরাই আসে, এটাই বলা যায়। তো ওরা দুজন ঢুকছে সাহস করে। ঢোকার পর বলতেছে যে আমরা ভাত খাবো, আমাদের একটু বসাই দেন। তারপর ওয়েটার বসাই দিল, বসাই দিয়ে তারপর তাদেরকে ভাত দিল। ভাত দেওয়ার পর জিজ্ঞাসা করলো কি খাবেন। তারপর তারা বলল ভাজি দেন, মানে সবজিটা দেন, আর ডাল দেন। এই তারপর ওনাদের ভাজি দিল, তারপর আপনার ডাল দিল। তো ওনার সামনেই রাখা ভাজি, কিন্তু উনি দেখতে পাইতেছে না। বলতেছে যে ভাই ভাজি তো দিলেন না, তাইলে আমরা খাবো কি খালি ভাত? তারপর ওয়েটারকে বললাম কি আপনি ভাজিটা দিয়ে দেন, ওনা তো দেখতে পায় না। তারপর ওনাদের ভাজি দিয়ে দিল, ওনারা ওইভাবেই খেলো। তারপর দুজন স্বামী স্ত্রী, কতটা যে ভালোবাসা এদের ভিতর। এরা অন্ধ হতে পারে, কিন্তু দুজনের যে কত মিল। তারা বলতেছে যে মানে স্ত্রী যে সে বলতেছে যে এত বড় রেস্টুরেন্টে নিয়ে ঢুকছো, কিছু বলবে না? তারপর সে যে ওই যে তার হাজবেন্ড বলতেছে যে ঢুকছি তো সাহস করিয়া, এখনো তো কেউ কিছু বলে নাই। হ্যাঁ। তারপর তার স্ত্রী আবার বলতেছে যে আমার অনেক ইচ্ছা, স্বপ্ন ছিল একটা বড় রেস্টুরেন্টে ঢুকিয়া ভাত খাবো। তো সেই স্বপ্ন পূরণ করলো তার অন্ধ স্বামী। দুজনেই অন্ধ, স্বামী স্ত্রী। তারা দেখতে পায় না যে এটা রেস্টুরেন্ট কি রকম বড় ছোট বা কি। তারা কিভাবে যে বুঝে, এটা আল্লাহরই একটি রহমত। তো তারপরে তারা বসে দুজনে যে অনেক কথা বলছে। তো সেই কথাগুলো আপনারা শুনলে আপনাদের অনেক খারাপ লাগতো। তো আমি এখানে বসে বসে শুনলাম এবং ভিডিও করছি। ভিডিও করার কারণে যে আসলে আমাদের সমাজে আপনার যারা গরিব, অসহায়, যারা জেনুইন ভাবে গরিব, অসহায়, প্রতিবন্ধী, তারা আপনার কোনো সাহায্য পায়, সহযোগিতা তেমন একটা পায় না। তাই যে মনে করেন সরকারি অনেক ঘর আছে, তা গরিবদের জন্য ঘর, তারপর অনেক সাহায্য সহযোগিতা। আসলে মূল যারা গরিব তারা কিন্তু এগুলো পায় না। এগুলো কারা পায়? যারা ভালো কাজ করে খেতে পারে। এই রকমের তো কিছু গরিব থাকে, মানে করে না, কাজ করে না, তারা বসে থাকে, বসে বসে খায় ঘুমায়। এরকমেরও কিছু লোক আছে। তো এরা পায় এগুলো, দৌড়ে যাইতে পারে। কিন্তু এই যে অন্ধ, অসহায়, প্রতিবন্ধী, এরা অনেকেই পায় না। তো কি বলবো, এদের দুজনের কথা শুনে আমার অনেক খারাপ লাগছে। তো বসা ছিলাম আমি, তার জিজ্ঞাসা করতেছে যে কয় টাকা বিল হয়েছে। তারপর আমি ওয়েটারকে ডাক দিয়ে বললাম যে ভাই ওনাদের বিলটা আমি দেবো, ওনাদের কাছে দিয়ে রাখেন না। তারপরে ওনাদের কাছে বলছে যে আপনাদের বিলটা এক ভাই দেবে, আপনারা যান। আসলে আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ওইভাবে ওনাদের সাহায্য করছি, পাশে দাঁড়াইছি। আপনাদের যার যতটুকু সমর্থন আছে আপনারা সেইভাবে গরিব অসহায়দের পাশে দাঁড়াবেন। আল্লাহ খুশি হবে, আল্লাহ আপনাদের পাশে থাকবে। এই দেখেন ওনারা খাওয়ার পর চলে যাচ্ছে। আসলে আমার খুব খারাপ লাগছে ওই সময়টায়। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।